ভক্তের ভগবানের কাছে একটি চাওয়া উচিত বাবা, সেটা হলো শেষের দিনে যেন সেই পরম প্রভু দর্শন পায়। নিত্য গোবিন্দের চরণে বিদল তুলসী নিবেদন করে বলবেন, প্রভু আমি যেন মৃত্যুর দিন তোমার সেই রাতুল চরণে, রাঙ্গা চরণে, যুগল চরণে আমি তুলসী দিয়ে মরতে পারি। কেননা এটা কলিযুগ মা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। আমি পাকশা থেকে আপনাদের ধলাদিয়া মন্দিরে এসেছি, আমি যেতে পারবো আশা রাখি, কিন্তু সেই আশা পূর্ণ করার মালিক হলেন গোবিন্দ। তাই হে গোবিন্দ, ভগবান বেতা হারিমুর বেতা তিনি হরণ করে, বেতা হারিমুর শেষের দিনে দেখা দিও। মৃদুমন্দ হাসি অবগিরিধারী আমার প্রণাম তুমি দিও। দশ ইন্দ্রিয় যেদিন অবশ হয়ে যাবে, যমরাজ এসে আমায় সেদিন পেতে। আমার যদি কর্মফল ভালো না হয়, তাহলে যমদূতগণ এসে আস্তে পিস্তে রক্ত দ্বারা আমার আপনার দেহখানা বন্ধন করবে। বন্ধু বান্ধব ফেলে যেদিন যাব চলে, সেদিন সাথী তুমি হইও। মা যদি পারে এটা ভজনের কথা বলে, যখনই সাধুর বাজারে যাবে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে বা হরিনাম সংকীর্তন শ্রবণে, তখন এই যে নয়নের নিষ্কাম জল ভারী জলবিন্দু একটু দিয়ে আসার চেষ্টা করবেন। জানেন কেন? এই আপনার চোখের জলবিন্দু আপনার পরকালের জন্য আপনার অনেক ভালো হবে, অনেক সুফল পাবে। কেননা আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি, সেই অনাদিরাদি গোবিন্দ কান্ডারি হয়ে তরি নিয়ে সেই ভবনদীর পাশ ঘাটায় দাঁড়িয়ে থাকে। যত বেশি পারেন গোবিন্দের ডাকার চেষ্টা করবেন, যেন সেই ভবনদীর পার ঘাটায় যে গোবিন্দকে আর রাখতে না হয়। সেই ভগবান নদীর পার ঘাটায় যে যেন গোবিন্দকে না ডাকতে হয়, তাই হরি বলা বদন পেয়েছে অতি ভাগ্যে। একই মুখ পশু পাখি তো গোবিন্দ দিয়েছে কেবল আহার করার জন্য, কিন্তু হরি বলার জন্য নয়। একই মুখ তারাও পেয়েছে আহার করার জন্য, কিন্তু হরি বলতে পারে না। আমি আপনি মানুষ কুলে এসে হরি বলা বদন পেয়েছি, কিন্তু হরি বলছি না, হরিকে ডাকছি না। তাই ভবনদীর পার ঘাটায় যেন আপনার সেই গোবিন্দকে না ডাকতে হয়। তাই মানব জীবন সার্থক করতে হলে এই জীবন থাকতে, প্রাণ থাকতে সেই পরম প্রভুকে ডাকার মতো ডাকে, যেন ভবনদীর পার ঘাটায় দিয়ে আপনাকে ডাকতে না হয়। এই জগতে নয়নের জলবিন্দু সাধুর বাজারে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করে, যেন সেই ভবনদীর পার ঘাটায় যে আপনার চোখের জলে না ভাসতে হয়। গোবিন্দ বলে, জগতে তিনি আমাকে ডাকার মতো ডাকতে পেরেছেন, ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছেন। ওই সকল ভক্তের জন্য ওই ভক্ত ঘাটে যাওয়ার পূর্বেই আমি কান্ডারি নিয়ে তরি নিয়ে আমি ভগবান কান্ডারি দাঁড়িয়ে থাকি ভক্তকে নেওয়ার। আমি ভক্তকে অপেক্ষায় রাখি না। আমি ভক্তকে অপেক্ষায় রাখি না বাবা। বুঝলেন? চোখের জলে যিনি পরম প্রভুকে ডাকার মতো ডাকতে পেরেছেন, ওই ভক্ত ঘাটে যাওয়ার পূর্বেই ভগবান করে নিয়ে সে কান্ডারি হয়ে এসে দাঁড়িয়ে থাকে আমার আপনার মতো সেই পরম শুদ্ধ ভক্তকে পার করার জন্য। আপনারা অদ্ভুত রামায়ণ করে দেখবেন, তুলসীদাসের রামচরিত মানুষ করে দেখবেন। তুলসীদাস লিখলেন, যখন প্রভু সরজ নদীখানা পার হবে লক্ষ্মণকে নিয়ে, মা সীতাকে নিয়ে, তখন এই যে মাধব মাঝিকে ডাকছে, মাধব মাঝি শুনছে না, ডাকে সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ ডাকার পরে মাধব মাঝি ডাকে
সারা দিয়ে প্রভু রামের ডাকে সারা দিয়ে কুলে তার তরি ভিড়ালেন, নৌকা ভিড়ালেন। তখন প্রভু রাম জিজ্ঞাসা করলেন, হে মাধব, অমাধব, তোমাকে এতবার করে ডাকলাম, তুমি শুনলে না, ডাকে কেন সাড়া দাও? বলে, প্রভু গো, অপ্রভু রাম, আমার নাম কি? বলে, মাধব। তোমার নাম কি? বলে, মাধব। রামের এক নাম মাধব না? কৃষ্ণের এক নাম মাধব না? রাধা মাধব। তাহলে আমার নাম মাধব, তোমার নামও মাধব। আমি ছোট্ট এই সরু নদীর কান্ডারি, আর তুমি ভব নদী। তোমাকে উপলব্ধি করানোর জন্য প্রভু যে একজন তলির যিনি নাবিক কান্ডারি, তাকে ডাকতে যারা পার হবে তাদের কষ্ট হবে। আজকে যেমন আমাকে মাধব মাধব বলে তোমার কষ্ট হচ্ছে, আমি কেন তোমার ডাকে শুনিনি, শুনো কেন আসেনি সঠিক সময়? এই জড়জগতের জীব এই ভব নদীর পার ঘাটায় যেদিন যায়, তোমাকে ডাকতে ডাকতে নয়ন জলে বুক বাসায়, তুমি শুনো না, শুনলো তুমি করে নিয়ে আসতে চাও না। দেখেছ অপেক্ষা জিনিসটা কত কষ্টে, কত বেদনাদায়ক, আর ভক্তরা কত আকুল ভাবে তোমাকে ডাকে। তাই প্রভু এই জড়জগতে জীবন দশায় কোন ব্যক্তি বা ভক্ত যদি মন প্রাণ খুলে তোমাকে ডাকার মতো ডাকে প্রভু, তাহলে সেই ভব নদীর পার ঘাটায় ওই ভক্তের ডাক বিলেই তুমি করে নিয়ে কান্ডারি হিসাবে ওই পার ঘাটায় চলে এসো। হরে কৃষ্ণ। এটা আপনার রামচরিত মানুষে পাবেন, তুলসী দাসে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। পাঠে আছে মেশো, পরে কথা বলতে হবে। হ্যাঁ, তাই আমাদের এখানে বুঝতে হবে বাবা, আমাদের যেন ভজনটা উন্নত হয়। চৈতন্য চরিতামৃতে বললেন যে পরম প্রভুর চরণে যদি কোনো ভক্ত দ্বিদল তুলসী প্রতিদিন নিবেদন করতে পারে, তাহলে বলছে আমি ওই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। চিন্তা করছেন বাবা? ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই কখন? যখন ওই ভক্তের আমার চরণে 2টা তুলসী নিবেদন করি। কিন্তু আমি ভক্ত ঋণ রাখি না, আপনি বিকায় ঋণ করি পরিশোধ, আমি নিজে বিক্রি হয়ে যাই। কার কাছে? ভক্তের কাছে। নিজে বিক্রি হয়ে যায় তুলসী দিয়া। তাহলে তুলসী পত্র দ্বারা ভগবানকে কেনা যায়। এই কারণে ভাগবতে বলছে আমি কেনা হব, কেনা হব, কেনা হব, কে না হব। আবার কেনা হব, কেনা মানে বিক্রি হব। কিসের মাধ্যমে? তুলসী পত্রের মাধ্যমে। লাস্ট গীতার একটা রেফারেন্স দিয়ে আজকের ভাগবত আলোচনা বিশ্রাম রাখবো। অতি উত্তম মাস ছিল এই পুরুষোত্তম মাসটা, কেননা আমাদের 1433 বাংলা সনাতন ধর্ম মতে এই বছরটা 13 মাসে 1 বছর হবে। সংসার জীবনে 13 মাসে 1 বছর হইতে আমরা বুঝছেন? 13 মাসে 1 বছর হইতে আমি পাগল হয়ে গেছি কেন? এই বছর 13 মাসে 1 বছর হবে। যদি দিনের গণনায় যান, মাসের গণনায় যায়, খুঁজে পাবেন না। যেটা হবে তিথির গণনা। কিরকম? এই জ্যৈষ্ঠ মাসটা মলচান্দ, মল মাস বলা হয়। আর এই মাসটা জ্যৈষ্ঠ মাসটা হলো ত্রিবিক্রম মাস করার কথা। মল মাস হওয়াতে এটা পুরুষোত্তম মাস হয়েছে। আমাদের 12 মাসের ধর্মীয় নাম আছে। কেশব মাস, গোবিন্দ মাস, মাধব মাস, নারায়ণ মাস, বিষ্ণু মাস, ত্রিবিক্রম মাস, ঋষিকেশ মাস, পদ্মানব মাস, শ্রীধর মাস, ঋষিকেশ মাস, দামোদর মাস আছে। এই 12টা মাসের মধ্যে পুরুষোত্তম নাম কইছি। তাহলে এই জ্যৈষ্ঠ মাসটার নাম হইছে পুরুষোত্তম মাস। কইছে 13টা। বুঝছেন? আর 3 বছর আগে শ্রাবণ মাস পড়ছি, এইবার পড়ছে জ্যৈষ্ঠ মাস। তাহলে আলা 13 মাসের হিসাব কর। 13 মাসের হিসাব কি? 13 মাসের হিসাব হইল আজকে কত তারিখ জ্যৈষ্ঠ মাসে? হ্যাঁ, আড়াইলে হ্যাঁ, এই যে আমরা কেমন হিন্দু বাংলা মাসে হিসাব জানি না। ওদের নিজের বাতাস লিখে গেছে গাঙ্গ, মানে ইংরেজি যেটা আমরা সবাই মানে ইংরেজি। হরে কৃষ্ণ। আমরা দিনে দিনে ইংরেজ হয়ে যেতেছি। হরে কৃষ্ণ। আজকে কত তারিখ? কালকে কি বার? শনিবার না?
500 নিয়ে 29, 500 নিয়ে 29 হিসাব কি শনিবারে মাস গড় আইছে, এই জ্যৈষ্ঠ মাসটা শনিবারে আইছে, তাই 500 নিয়ে 29, কালকে 29 হলে আজকে কত? মনে করেন আমরা কথা আইতাম না, আমি আমার দিয়ে দেখাই। মনে করেন আমি রকম গোসাই আজ 28 তারিখে মারা গেছি, জ্যৈষ্ঠ মাসের 28 তারিখ, 1433 বাংলা, 1434 বাংলায় জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে আমার বছরান্ত শ্রাদ্ধ করতে পারবেন? বাৎসরিক শ্রাদ্ধ করতে পারবেন? এই যে কথা কই না না নাম কথা সেটা করে না, বছরান্ত শ্রাদ্ধ করে না, না নাই আপনার মধ্যে আছে? তাহলে 28 তারিখে মরছে, সামনের বছর জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে করতেন না? কেড়ে না অতীতের কারণে কয়দিন বাড়বো কমবো জানেন? 10 দিন। কয়দিন? 10 দিন। এটা তিথির গণনায় এই যে 10 দিনের ডিফারেন্স হইছে। আমি তারিখ কত মরছি? 28 তারিখে মরছি, 28 তারিখে আমার শ্রাদ্ধ করতে পারলেন না বছরান্ত, করছেন কি তিথিতে? তাহলে এই যে 10 দিনের তিথি ডিফারেন্স, তাই 3 মাসে 30 দিন, 3 বছর অন্তর অন্তর এই মাস পড়ে, পুরুষোত্তম মাস পড়ে। তাহলে প্রতি বছর 10 দিন করে তিথি হাতে থাকে, এই 3 দশে 30 দিন, 3 বছর অন্তর যোগ করা হয়, এই যে একটি মাস পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসটা বলছে দামোদর মাসের চেয়ে শ্রেষ্ঠ, দামোদর মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই পুরুষোত্তম মাস যারা পালন করবে, হরে কৃষ্ণ, দামোদর মাস করেন না আপনারা, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হবে, এই এক মাস ব্যাপী পুরুষোত্তম ভগবানের সেবা কাজ, পুরুষোত্তম ব্রত পালন করলে, নিয়ম সেবা পালন করলে ওই ফল লাভ হবে। এই পুরুষোত্তম ব্রত যিনি ভক্তিপূর্বক পালন করেন, তিনি পুত্র পৌত্র ধন সম্পদ ভোগ করে, শ্রী ভোগ করে অন্তে বৈকুণ্ঠে ফিরে যান। এই পুরুষোত্তম মাস যিনি ভক্তিপূর্বক পালন করেন, তিনি গোলকে ফিরে যান। কথাটা বুঝছেন? এই পুরুষোত্তম মাস হলো কল্প বৃক্ষের ন্যায়, কল্প বৃক্ষ বুঝেন? পুরেন না দাদু যেগুলো আছে এরা বুঝবে। আগে সামাজিক কোন অনুষ্ঠান হইলে এমন নদী ছিল, পুকুর ছিল, ওই তেল চিনি দিয়া আহ্বান করলে এগুলো উঠতে দাদু, এগুলো ছিল না? বাসন কোসন উঠতেছে না, জিনিসপত্র সামাজিক কাজের লেগে এগুলো শুনছেন না? দাদু ঠাকুমা মুখে শুনছে, যা চাইছে তাই দিছে, নদী বা পুকুর থেকে এরকম গাই দিছি। আচ্ছা, এই কল্প বৃক্ষটা বলছে এর কাছে যা চাইবে আমরা তাই পাইবে। তাহলে এই পুরুষোত্তম মাস পালন করে আপনি যা গোবিন্দের কাছে, পুরুষোত্তমের কাছে চাইবেন, তাহলেই আপনি পাইবেন। এরকম ভাবে 9টা গুণাবলী পুরুষোত্তম মাসে বলছে। এর মধ্যে এই ব্রতের মাসে 33 প্রকার ফুলের কথা বলছে দেওয়ার জন্য, 33টা ফল নিবেদন করার জন্য, 33 প্রকার তুলসী নিবেদন করার জন্য, 33টা বস্ত্র দান করার জন্য, 33টা গীতা বা ধর্মীয় গ্রন্থ পুস্তক দান করার জন্য, 33 জন ভক্ত বৈষ্ণবকে সেবা করানোর জন্য। মানে 33 এর মধ্যে সংখ্যাটা রাখছে, কারণ কি 33 কোটি দেবতার পূজা এই মাসে বন্ধ আছে। দেবদেবী পূজা বন্ধ গেছে না? শুভকর্ম নিষেধ দিছে না মৌ মাসে? কথা বলতে হরে কৃষ্ণ। তো এইগুলো ভজনের আলোচনা, পুরুষোত্তম নিয়ে অনেক আলোচনা। যাই হোক, যারা করেছেন খুবই ভালো, আর যারা না করেছেন আরো বেশি ভালো। কারণ বেশি বেলা করলে আমাকে যাতা থাকলে 3 বছর ঘরে করতে পারবে, এদিকে কইছি বেশি বেলা, বুঝলেন? হরে কৃষ্ণ। যাই হোক, একটা প্রশ্ন উদ্ধব গীতা থেকে, আমরা তখন পর্যন্ত কৃষ্ণ অর্জুন গীতা, কৃষ্ণ অর্জুন সংবাদ থেকে আলোচনা রাখছিলাম। এখন একটু উদ্ধব গীতা থেকে আলোচনা করি। এই উদ্ধব গীতার রেফারেন্স গুলো পাবেন, আবার শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাবেন। উদ্ধব গীতায় এই অর্জুন গীতাতে শ্লোককন্যা অর্জুন প্রশ্ন করছে, এই গোবিন্দ, এই গোবিন্দ, গোবিন্দ তোমার কাছে আমার প্রশ্ন কি? এই গোবিন্দ, তুমি যে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে বললা, তোমার 2টা আয়ন আছে, একটা দক্ষিণায়ন আর একটা উত্তরায়ণ আছে নি? একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। শুক্লপক্ষ পূর্ণিমা এই আয়নে মৃত্যুবরণ করলে দেবলোক প্রাপ্ত হবে, ওই আত্মা পুণ্যজন্ম নাহি হবে। দক্ষিণায়ন কৃষ্ণপক্ষ অমাবস্যায় এই আয়নে মৃত্যুবরণ করলে পিতৃলোকে যাবে, পুণ্যকর্ম শেষ হলে আবার 84 লক্ষ ধূলি ভ্রমণ করে আবার মানব জন্ম ফিরে পাবে। এই গোবিন্দ, তুমি না অন্তর্যামী ভগবান জানো, কিন্তু আমি তো ভগবান না, আমি তো জানি না, আমি তো মানুষ। আমার মরণটা উত্তরায়ণ হইব না দক্ষিণায়ন হইব জানি? আপনারা জানেন?
তাই উত্তরে কইতাছে গোবিন্দ, আমি উত্তরে নাও চাই না, দক্ষিণে নাও চাই না, আমি কি কর্ম করলে তোমারে পাই, এই একটা রাস্তা আমি গোবিন্দ তোমার কাছে জানতে চাই। কারণ আমরা তারা আইছি, আসলে প্রশ্নটা দরকার। আমরা কেউ জানি না আমার মরণ উত্তরায়ণ হইল না দক্ষিণায়ন হইল। উত্তরায়ণের সাধনার দ্বারা, ভজনের দ্বারা বিষ্ণুদেব 51 দিন অপেক্ষা করছে উত্তরায়ণের লেগে। সরস্বতায় ছিল না বিষ্ণুর দেহ, 51 দিন পর্যন্ত সরস্বতায় ছিল উত্তরায়ণের লেগে। মৃত্যুবরণ করলে ওই আপনার পুনর্জন্ম হইত। তা আঙ্গ তো আর হইলা না, সেই সাধন ভজন ভক্তি আছে গো। তাহলে আমরা কি করি? আমার মরণ হলো উত্তরায়ণ হইব না দক্ষিণায়ন হইব জানি না। তাই উত্তর কইছে গোবিন্দ, জানি না উত্তরায়ণ হবে না দক্ষিণায়ন হবে। তাই হে কৃষ্ণ কানাই তোমারে জানাই, একটা রাস্তা চাই জানতে চাই, যে রাস্তায় গেলে আমি তোমারে পাই। এটা জানার দরকার নেই না? দরকার নেই এ বাবার, দরকার নেই না। থাক না, কম লাগে না, থাক থাক হয়ে গেছে আমার, থাক। এটা কইয়া দেখলা হয় গুসার ভূতেরা, আপনারা না কইলে আমি কইয়া যাবো, কারণ আমার আনসার পাওয়া হয়ে যায়। এটা দেখছি আমরা কই জানার আগ্রহটা করবো, গর্ব আছে নি জানার লাগে। তাহলে এই রাস্তাটা জানার গর্ব সবাই আছে। তাই বলতেছি আপনাদের কাছে এই প্রশ্নের আমি 2 প্রকার রাস্তা দেয় দিয়ে যাবো গীতাতে। হরে কৃষ্ণ। কৃষ্ণ উদ্ধবরে কইলে, উদ্ধব তুমি উত্তরায়ণ মরতা চাও না দক্ষিণায়ন মরতা চাও না, তুমি কি কর্মের মাধ্যমে আমার লাভ করতে হবে, এই একই রাস্তা তুমি চাইতেছো না? যাও তোমার 2টা রাস্তা দেয় দিই। কয়টা? 2টা রাস্তা। এক, গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে পড়ে থাকবেন, 4 থেকে 7 নম্বর শ্লোকের ভিতরে আলোচনাগুলো আছে। গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 4 থেকে 7 নম্বর শ্লোকের ভিতরে আলোচনা। দান দান সাধারণ ভাবে ভাবিতম ততন্তে কলমরম। হে অর্জুন, মানুষ মৃত্যুকালে যেরূপ ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে, সে পরবর্তী জন্ম ওই ভাবই প্রাপ্ত হয়। কেউ যদি আমার ভাবে ভাবিত হয়, তাহলে সে আমার ভাব, আমার ধাম প্রাপ্ত হয়। ভাই জানো তো, যে ব্যক্তি কইছে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি মৃত্যুকালে ওই ভাব প্রাপ্ত হয়। কেউ যদি আমার ভাবে ভাবিত হইয়া মৃত্যুবরণ করতে হয়, সে আমার ভাব, আমার ধাম প্রাপ্ত হবে। তোমার কথা দিই 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ দিয়া খুলে দেখেন, প্রথম দিয়া শ্লোকগুলো আছে আইয়ানালা। তাহলে এই জায়গায় প্রভুর ভাব যদি আমাদের স্মরণ করতে হয় মৃত্যুকালে, তাহলে আমরা কি আশ্রয় গ্রহণ করতে হইব? আশ্রয় গ্রহণ করতে হইব অভ্যাসে। কে রে? অভ্যাসে। মহাপ্রভু হরিনাম যাতে 3 ভাগে দেওয়া যায়: শ্রবণ, কীর্তন, হরিনাম জপ। হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন আর হরিনাম জপ। তাই জপ কেড়ে দিছে, জপের কারণ দিছে ওই যে জিহ্বায় নিয়ে অভ্যাস করা। কিন্তু আমাদের মধ্যে কালচার আছে, কি কালচার? হে ঘরে ঠাম্মাই ডাকতেছে, কই রে ওইটা রে, ওই ওইটা রে, ওইটা তোর ঠাম্মাই যাত্রা করছে রে, কেন নাম দিয়ে যা। হে ঘরে ঠাম্মা ডাকুন না, ওইটা কেন নাম দিতে আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওইটা নাম দিছে, ওর আত্মাটা গেছে, মানে মরে গেছে। আল্লাহ এই ঘরে ঠাম্মাই কইতাছে, তোর মুহের নামটা লাগি অপেক্ষা করছে, তোর নামে খেলাই হয়ে গেছে। নামে বলে গেছে, উদ্ধার হয়ে গেছে, কেন নাম দিচ্ছে? উদ্ধার হয়ে গেছে। লয়া যান ওইবারে দিয়ে কানো নামায় মাইক লাগায় নাম দিছে, নামে বলে উদ্ধার হয়ে গেছে আত্মা। এত সোজা না। এই ওইবার ঠান্ডার ওইবার 3 বেশি দেখতে হয়েছে: মালতী, মাধবী আর শেফালি। নোয়াখালী, চট্টগ্রাম আর সিলেট। 3 ঘন্টা খবর পাঠাইছে ওইবার বাবা মারে শেষ দেহ দেখতে হইলে দিদিরা বোনেরা আইতে আসা পায়ের ভোট ভাই আইছে 3 বোনের লগে আইয়া মাতার হইয়া মা আমি শেফালি, মা আমি মাধবী আইছি, মা একটু শেষ কথা কো, শেষবার একটু চাও বেড়ি যায় বেকারি অ্যাম্বুলেন্স। বুঝলেননি? হ্যাঁ বাবা, এই যে আছে লড়ে না, এই যে মামা কয়ে ডাক্তারছে সারা দেয় না, 3-4 দিন আগে ইয়া দেখছি, আলো দেখে না, বিস্তার খুললে দেখে না, তাই এরও দেখতে হয়েছে 3-4 দিন আগে ইয়া তার নারেও চিনি একই নাচ ছিল,
সন্তানের নার মায়ের নার একই নার ছিল, নারের সম্পর্ক যার সাথে সেই ব্যক্তি একানো নাইনা ডাকছে সারা দেয় নাই, আর তোমার পরিবার বলা নাপিয়ে ডাক নাম দিছে বলে গেছে না উদ্ধার হয়ে যায়। এগুলা ভ্রান্ত ধারণা। তাই ইন্দ্রিয় সতেজ থাকতে থাকতে জিব্বাই দিয়ে অভ্যাস করেন। জিব্বাই দিয়ে অভ্যাস করলে কি হবে? আমরা সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা গেছেন তো? গেছেন তো? আছেন নি বাবারা? গেছেন না? বাসে গেছেন নি? বাসে বাড়তে দেখবেন হকার উঠে, কি ওঠে? এই হকার উঠে, ওঠে না? হকার উঠে পাপড় ভাজা 10 টাকা, পাপড় ভাজা 10 টাকা, পাপড় ভাজা 10 টাকা কয়। এইরকম ভাবে বিক্রি করে মহাশয়, করে না? এইবারে সারাদিন ধরে পাপড় ভাজা বেচে সন্ধ্যার পরে আইসে ঘরে স্নান টান করে খাইয়া ঘুমাইলো খাটের উপরে। রাত্র যখন রজনী হয়, ঘুমেরও ভালো জমছে, নিদ্রা ভোর হয়েছে, তখন ওই স্বপ্ন বড় কয় পাপড় ভাজা 10 টাকা হয়। অনেক কেরাইয়ার মাই খেলাটা কয়, প্রিয় কেরাইয়ার বাপ কি কম, আই কেরাইয়ার বাপ কি কইতাছ? কয় কি কইছি? কয় কইতাছ দিল পাপড় ভাজা 10 টাকা, পাপড় ভাজা 10 টাকা। কয় কেরাইয়ার মা গো সারাদিন কইয়া অভ্যাস হয়ে গেছে। বুঝলেন নাই? তাহলে আপনার দিনের বেলায় যা অভ্যাস করবেন, রাত্রিতে তাই আসবে। ভাগবত মহাপুরাণ করে দেখবেন, বৃন্দাবনের ব্রজগোপীরা শয়নে স্বপনে নিশি জাগরণে গমনে ভোজনে সর্বদাই কৃষ্ণময়, সব সময় তারা কৃষ্ণ কৃষ্ণ। তাহলে কৃষ্ণের কেমন অভ্যাস তারা করছে? পত্রবাণী কইছে জঞ্জম শরণম যত ভাবে ভাবিতেন ততন্তে কলে বরণ। মানুষ মৃত্যুকালে যেরূপ ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে, মৃত্যুকালে আমার ভাবে ভাবি তুলে আমার ধামই সে প্রাপ্ত হবে। তাহলে পরম প্রভু নাম বেলা আমার জিহ্বায় অভ্যাস করতে হবে। ওই হাওয়াইটা মানুষ না কানো নামাই দিয়া লাভ হইতো না। নিজের জানিতে লইয়া মরেন, নিজের জানিতে লইয়া মরেন। কয়টা রাস্তা কইছি বাবা দেখাম? কথা কই না, কয়টা? দুইটা। কয়টা কইছি? একটা। রয়েছে আরেকটা। আরেকটা ওজান গীতার রেফারেন্স দেয়া যায়। গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ৬৩ নম্বর শ্লোক, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষায় সম্যচ্যুত। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ পূর্বক মামেকং শরণং ব্রজ, আমারে শরণ করো, অহং ত্বং সর্বপাপেভ্যো, আমি তোমার সকল পাপ মুক্ত করে, মোক্ষায় সম্যচ্যুত, আমি তোমার মুখ্য পদ আমার দামে লয়ে যাব। এই শ্লোকে কইছে, কইছে না? কি করতালে? কি করতালে? সর্বধর্মানো পরিত্যাজ্যং, তেজি হইয়া বলাইও। আর আমার এই বাঙালি হিন্দু সনাতনী মায়েরা কি তেগি আইয়া মন্দির হুদা দিয়া কয় গোবিন্দ মাইয়া দাবিয়া ভিতারি না সারাডাই বইয়া বইয়া বসে বাড়ি বইয়া থাকে, সাক্ষী বাকি হইতাছে না। গোবিন্দ মাইয়া দাবিয়ার ক্যান্সার করা হচ্ছে, বাবা কইয়া দিও। দিতাছে না আঙ্গো। তাহলে গোবিন্দের কাছে আইলাম, তেজি হই না ভুগি হইয়া ভুগি। তাহলে আমি বলে গোবিন্দ দামে যাবো নেই, মুখ সয়া সঙ্গে সুচ গোবিন্দের আপনি স্মরণ করছেন, বলছেন আমি কোন সম্মান মতো হ্যাঁ করছেন কি করে, কিন্তু তেজি হইয়া না, সর্বধর্মানো পরিত্যাজ্য। ওই যাকে তেজি হওয়া লাগে, তেজি হইয়া হরে কইছে স্মরণ করার লাগে, আর আমরা ভুগি হইয়া যাই। আর প্রত্যেক দিন পূজা তো দিতে আছে হরে কৃষ্ণ, এই ভাইরা বাবা দিকে আমরা দুই একজনে দেয় কিনা আমি তাও জানি না, কিন্তু আমরা হরিল পীরে দাদা আমাকে সেবা কাজ করে করেন না মা? হ্যাঁ করেননি? আচ্ছা কোনছে গোবিন্দের কোন চরণটা বাঁকা? কোন চরণটা বাঁকা? বেডি দেয় কি চালাক, ব্যাটারি ঘুরে দেয় কি দেখতে আছে, বুঝে ছবি দেওয়া উল্টারা করছেন কি চালাক। এই বেডি গলাই গিয়ে কইছে হরি রাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে যারা কৃষ্ণ ভজে সে বড় ব্যাকল। এই যে চালা ব্যাটারি ঘুরে দেখতে আছে কোন ভাবনা বা, অথচ এই ভাব প্রত্যেক দিন তুলসী দেয়। আল্লাহ বুঝেন আমাদের সেবা কেন গোবিন্দ গ্রহণ করে না, স্বীকার করে না? আপনি যে চরণ ভজনা করছেন, যে চরণে নিত্য তুলসী অর্পণ করছেন, সেই চরণের কোন চরণটা বাঁকা এটাই জানি, সেবা কেন হইতো? বুঝেন না? চার দশা যে বাংলাতে আসনে মন থাকে, ভজনে গেলে মন থাকে না, বুঝলেন না? পূজা দিতে গেলে মন থাকে না, মন থাকে কি পূজা দিতে আছে হরে কৃষ্ণ
পূজা দিতে আছে স্যাররা স্কুল না খেয়ে গেছে গাছের ডায়ে পূর্ব কলেজ স্যাররা বাবু ভালো চাই আছে রাম বাবু আইছি না নিজে অনেক কিছু কিনছি এই মহামন্ত্র কয় এইভাবে পূজা দেয় মহাশয় কি আমার কথাটা কি মিথ্যা হয় এই মা এই বিজনের মারা মিথ্যা কথা বলছি এই মহামন্ত্রগুলা বার হয় আবার সার্বল স্বাধীন বাংলাদেশ আসলে টাকির মনে হইতে এই না কিন্তু বুঝছেন আমি পাঠ শেষ কে বলছো আচ্ছা আচ্ছা আমি পাঠের শেষ আচ্ছা হরে কৃষ্ণ তাহলে আমাদের সেবা কাজ আমরা যে করি কেন ভগবান আমাদের সেবা কাজ স্বীকার করে না আমি দুটা ক্লু দেখালাম একটা হলো যে ধরনের সেবা করছেন ওই ধরনের প্রতি আপনার ভক্তি লক্ষ্য মনের লক্ষ্য জ্ঞানের লক্ষ্য নয়নের লক্ষ্য নাই বোঝেন নাই লক্ষ্য যদি আগে আপনি ঠিক করতে হইব নিশান ঠিক রাখতে হইব তাহলে ভজন সাকসেসফুল হইব আপনারা বান্দরবান গেছেন খাগড়াছড়ি গেছেন পাহাড়ি অঞ্চল পাহাড়িরা ওই পাহাড়ে তাই জল করলে পাহাড়ের উপরে পাওয়া যায় না সমতলে যাইতে হয় গঙ্গা জল করে যায় কয়বার করে নামবো এক কলসি না কয়েকটা ঘোড়া কলসি লয়ে নামে একটা দাও লয়ে নামে আবার বাচ্চা কোনা দিয়ে বান্ধা লইছে বুঝলেন লইয়া নামা কতটি খড়ি কাইটা থুবাইছে এটা বানছে আবার দুই তিনটা কলস জল ভরছে বইয়া মাথার মধ্যে বিড়া বানছে একটা কলসের ভরে আরেকটা কলস থুইছে থুইয়া তার বাচ্চা একটা হোক আরেক কান্দ খড়ি রেডি লইয়া উঠতাছে আঙ্গলা সমতল না পাহাড়ি রাস্তা প্রতিবেশী লগে দেওয়া হয়েছে লইয়া কথা বার্তা করতে আছে কিন্তু কলস ভরতাছে না কারণ কি হ্যাঁ না কারণ কি কারণ খুঁজে বার করে প্রতিবেশী লোকের কথা কইতাছে এক এক কথার এক এক ভাবভঙ্গি থাকে থাকে না একলে ভাবভঙ্গিতে কইও কথা কইতাছে কিন্তু কলস ভরতাছে না কারণটা কি না বাড়ি না আয় বাবা তার ঘেটি ঠিক সে কন্টেন্ট মিস পর্যন্ত লড়াইতাছে কথা কইতাছে কিন্তু তার গান লড়তাছে না গান লড়ব তবে গড়ি বলব বুঝলেন তার ঘেটি ঠিক তদ্র আমাদেরও ভজনের যদি লক্ষ্য ঠিক না থাকে নিশান ঠিক না থাকে তাহলে আমরা সঠিক সময়ে সঠিক গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো না তাই কিটা দ্বিতীয় উদ্ধারের আনসারটা হলো ভগবান বললেন তেকি হয়ে মামিকম সম্মান করতে আমার স্মরণ করো অহংকার সর্বকর্তব্য কেননা পাপ থাকতে তুমি আমার ধামে যেতে পারবে না তাই তোমার জন্মজন্মান্তরের পাপ তোমার থেকে মুক্ত করবো মুখ্য এসামিত করে আমি তোমার নিয়ে যাব হরে কৃষ্ণ আজকের মতো শ্রীমদ্ ভগবত গীতা এখানে বিশ্রামে রাখলাম আমার তৎকিঞ্চিত আলোচনায় ভুলভ্রান্তি হলো অদম সন্তান জ্ঞানে ক্ষমা করবেন যারা এনেছেন সকলে সম্মিলিত ভাবে আজকে রবিবাসর দিয়েছেন পুরুষোত্তম মাসে আমার মতো অদমকে নিমন্ত্রণ করে এনেছেন আমি মূর্খ অবাদন বসা বসা ভাষা বলি তাই আমার ভাষাতে শব্দের সুরে ছন্দে তালে লয়ে ভুলভ্রান্তি হতে পারে অদম সন্তান জ্ঞানে ক্ষমা করবেন যেমন গুরু তার শিষ্যের অপরাধ ক্ষমা করে শিক্ষক তার ছাত্রের অপরাধ ক্ষমা করে পিতামাতা তার সন্তানের অপরাধ ক্ষমা করে আপনার পুত্র আমার মতো অদমের অপরাধ ক্ষমা করবেন হরে কৃষ্ণ পুরুষোত্তম মাস উপলক্ষে এই গলাদিয়া মন্দিরে হরিবাসর দিয়েছেন সকালের জন্য আশীর্বাদ রইল প্রভুর প্রতি প্রার্থনা রইল প্রভু যেন আপনাদের অহৈতুকী ভক্তি প্রদান করে কেননা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল প্রেম ভক্তি ছাড়া সেই শ্রীনন্দের নন্দনকে লাভ করা যায় না আর সেই প্রেম ভক্তি পেয়ে আছে সাধুর বাজারে তাই যত অধিক সাধু সঙ্গ করার চেষ্টা করবেন তবে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হলো 17 বছর পাঠে স্বপ্নটা আমার পূরণ হলো আপনাদের ধরাদিয়া গ্রামে এসে মন্দিরে পাঠ করতে পেরে হরে কৃষ্ণ কৃপা প্রসাদ রাখবেন আমার জন্য আর আপনাদের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা রাখি সম্ভবত